এলাকাবাসী খুব বিভ্রান্তিতে আছে, কান্নাকাটি করতেছে। এবং ধান ফসল পুকুরে মাছ ওদের কি ক্ষয়ক্ষতি হইতেছে, ওরা ভয়ে আতঙ্কে আছে। এখন কার কাছে বলবে? 3টা গ্রাম অলরেডি আমরা পানিতে ডুবে গেছে। আমরা রাত্রে জোয়ারের জন্য খুব শঙ্কায় আছি। রাত্রে জোয়ার যদি আরো বেশি হয়, ওখান থেকে পানি প্লাবিত হয়ে অন্যান্য গ্রামগুলো প্লাবিত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। আমরা এনে সবসময় মসিন না। আজ এখানে রবি শস্য মানুষের ফসল রবি শস্য সব নষ্ট হয়ে গেছে। প্রায় 4-5টা গ্রাম ভাসি গেছে। আজকে শিশু মহিলারা অনেক কষ্ট করতেছে। সবার ঘরে পানি ঢুকি মানুষ খুব অসহায়ের ভিতরে আছে। বেড়িবাদ চলে যেতেছে, আপনার কষ্ট করতেছি, হানি কাঞ্জি খাওয়া নাই দেওয়া নাই। এটা তো আজকে দীর্ঘ 15 দিন লাগ অমুকে বাইনবো এইভাবে মনে করেন বাইনবো করে বাঁধে না। আমরা হানি টানি উড়ি বাদ হানি রাখতে পারে না। বাটাতে হাইলা ঢিলা ব্যাগ উঠাই লই গেছে কই, গরু টরু ব্যাগ বাসি দেয় কই। বোট বলছে যে বালু আসবো, বালু কাজ করবো, এখনো করে নাই। এখন আজকে দুপুর বেলা আমাদের ভাত খাওয়ার টাইমে বন্যা প্লাবিত হয়ে গেছে। আমরা রান্না বান্না করতে পারি, খানা বান্না খাইতে পারি নাই। সিঁড়ি পানি ঢুকতে আছে, সব সিঁড়ি যায় বসতিরা কোটা যাবে, এটা কোনো চিন্তাধারা নাই। সবাই নিরিবিলি ঘুমায়, জনগণ কোনো খোঁজ খবর নেয় নাই, আর চাইতেও আসে না তারা। দুয়ারে হানি সরিষার বেকান ডুবি হানিয়ে ব্যাগ বাসা লেগেছে, ওলাইনছে বাইসতেছে। অন আমরা এই রাতের ভিতরে আমরা বাসুম তো আঙো কাচ্চা পাইছি, আমরা কি করি বা ইয়ে করি। আমরা ভোট দিছি, চেয়ারম্যান বানাইছি, সেই চেয়ারম্যানের সেই এমপি যদি আমরা না আসা, তাহলে আমরা জনগণে কি করবো? এলাকাবাসী খুব বিভ্রান্তিতে আছে, কান্নাকাটি করতেছে। এবং ধান ফসল পুকুরে মাছ ওদের কি ক্ষয়ক্ষতি হইতেছে, ওরা ভয়ে আতঙ্কে আছে। এখন কার কাছে বলবে? আমরা চরেশ্বরে 3 নম্বর গ্রাম 3টা গ্রাম অলরেডি আমরা পানিতে ডুবে গেছে। আমরা রাত্রে জোয়ারের জন্য খুব শঙ্কায় আছি। রাত্রে জোয়ার যদি আরো বেশি হয়, ওখান থেকে পানি প্লাবিত হয়ে অন্যান্য গ্রামগুলো প্লাবিত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। এলাকা এবার 2-3 গ্রামে ডুবে গেছে। আরো ধরেন না এখন আরো জোয়ার ভাবে বেঁচে টোটো ইয়ে নেই। আর যদি দ্রুতভাবে এটা আকারে আমার কাছে অনুরোধ করি, আমি বেড়ে যদি মানুষ যদি আগে জন্য বার হইব।